হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো কালাকাঁদ মিষ্টি। এর জন্য প্রথমে আমি 1.5 লিটার দুধ ছানা কাটিয়ে নিয়েছি। পরিষ্কার করে ছানাটাকে জল দিয়ে ধুয়ে একটা পরিষ্কার কাপড়ে শক্ত করে বেঁধে বেশ কিছুক্ষণ ঝুলিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি ছানাটাকে হাত দিয়ে দোলে দোলে মেখে নিচ্ছি। খুব বেশি মিহি করে মাখবো না, যেহেতু কালাকাঁদ মিষ্টি তাই এর মধ্যে ছানাটা দানা দানার ভাবটা গালে পড়লে খুব ভালো লাগে। এখন আমি এই ছানাটাকে রেখে দেবো। একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 মতো দুধ। দুধের পরিমাণটা অবশ্যই ছানার পরিমাণ অনুযায়ী। আপনারা যদি 500 কিংবা 1 লিটার দুধের ছানা কাটান, সেক্ষেত্রে আরও দুধটা, লিকুইড দুধটা কম লাগবে। এই যে লিকুইড দুধটা নিয়েছি, এটা খুব ভালো করে আমি জাল দিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম এলাচের দানা। একদম ঘন করে জাল দেব, বেশ মোটা করে জাল দিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত দুধ ঘন হচ্ছে ততক্ষণ কন্টিনিউ একটা হাতার সাহায্যে এইভাবে নাড়তে থাকব। দুধ ফুটতে শুরু করেছে। আমি এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের মধ্যে রেখে দিয়েছি। হাই ফ্লেমে দুধ জাল দেব না। এইভাবে ঘন করে জাল দিয়ে নিচ্ছি দুধটা, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এখন আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। একদিক থেকে দিয়ে দিচ্ছি কাপটা, আর অন্য দিক থেকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দুধের গুঁড়ো মেশাতে থাকলে, আর এদিক থেকে ব্লেন্ডারের সাহায্যে যেহেতু মিশিয়ে দিচ্ছি, সেহেতু দুধটা দলা পাকাবে না। যদি একসঙ্গে হঠাৎ করে অনেকটা দুধ দিয়ে দিই আর একবারে নাড়তে চাই, তাহলে দুধটা গরম, যেহেতু ফুটন্ত দুধ, তাই দলা পাকিয়ে যাবে। এখন আমি ছানার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। এই মিষ্টি খুব গাঢ় হয় না, এই মিষ্টিটা খুব গাঢ় হয় না যেহেতু, সেহেতু আমি চিনির পরিমাণটা কমই দিলাম। দুধ ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাগুলো। এখন আমি হাতার সাহায্যে ছানাটাকে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঠিক যেইভাবে দুধ জাল দেওয়ার সময় আমি নাড়ছিলাম, ঠিক একইভাবে ছানা দেওয়ার পরও হাতার সাহায্যে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ দুধের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিতে হবে। একদম পুরো ঠিক হয়ে গেলে তবে জাল অফ করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রোজ ওয়াটার, মানে গোলাপ জল। গোলাপ জল দিলে সন্দেশের ফ্লেভারটা খুব ভালো আসে। যতক্ষণ না পর্যন্ত জল শুকোবে আমি ততক্ষণ এই একইভাবে এরকমভাবে নাড়তে থাকবো। ঘন হয়ে এসছে, একেবারে থকথকে হয়ে যাবে যখন, আর একদম জল পুরো সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন জল পুরো শুকনো হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি। এখন একটা টিফিন বক্সে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এই টিফিন বক্সের মধ্যেই আমি মিষ্টিটা সেট করব। হাতার সাহায্যে অল্প অল্প করে ছানা নিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। এটা বেশ অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে, ঠান্ডা হতে অনেক সময় লাগে। 2 থেকে 3 ঘন্টা অবশ্যই লাগবে। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ছানাটা, ততক্ষণ ফ্রিজে তোলা যাবে না। তাই জন্য আমি এটাকে ঠান্ডা করে নেব। আমার ঠান্ডা হতে অনেক সময় লেগেছে, 3 ঘন্টার বেশি হয়ে গিয়েছিলো ছানাটা ঠান্ডা হতে। এখন একটা খুন্তি দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি ছানাটাকে। ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। 3 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজে তুলে দিলাম। আরও 3 থেকে 4 ঘন্টা পর বের করব। দেখুন এখন সম্পূর্ণ সেট হয়ে গেছে মিষ্টিটা। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। বাড়িতে যদি এইভাবে মিষ্টি বানানো যায়, সত্যি বাচ্চাদেরকে বাইরের থেকে মিষ্টি আনিয়ে খাওয়ার কোনো প্রয়োজন হয় না। আমার তো খুব প্রিয় কালাকাঁদ মিষ্টি, তাই আমি আজকে এই মিষ্টিটা বানাচ্ছি। চৌকো চৌকো করে শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি। তৈরি। দারুণ খেতে হয়, আপনারাও বাড়িতে বানিয়ে
কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতেই বানাবেন।